দেখো আজকে আমরা একটা চলে এসেছি সুন্দর লোকেশনে, একদম একটা বড় পুকুর। এইদিকে একটা বাগান রয়েছে, বাগানটার নাম হচ্ছে বড় বাগান। গ্রামটার নাম কাগ্রাম। এদিকে দেখতে পাচ্ছ তোমরা আখের জমি। আখ এখন চাষিরা কম লাগায়, মানে এটা বছরের ফসল, অনেক দেরি হয়, সেই জন্য কম লাগাচ্ছে এখন। এইদিকে 11,000 তার চলে গেছে খুঁটির মাধ্যমে, মানে ডেঞ্জারাস জায়গা। এদিকে চারিদিকে সরিষার ক্ষেত, পুরো সরিষার মাঠ। যেটা পুকুরের পাড় দিয়ে একটা রাস্তা, এদিকে আমরা এসেছি ঘাস কাটতে। ঘাসের এখন খুব সংকট। পুরো সরিষার ক্ষেত, এরকম ক্ষেত তোমাদের যদি থাকে অবশ্যই কমেন্টকে জানাবে, এবং ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দর্শকরা, একদম আখের ক্ষেতটা। এখানে একটা বনো ফুল রয়েছে, ফুলটার নাম কি জানি না, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সব গ্রাম রয়েছে। এদিকে মানে কাকগ্রামের হিন্দু এলাকা, এবং এইদিকে এসে আবার এইদিকে মুসলিম পুরো এলাকায় গেল সব। তো কাকগ্রামটা অনেক মানে বৃহত্তম গ্রাম, অনেক বড়। তো এখন ঘাসের খুব সংকট, মানে ঘাস কাটতে এসে সব, হ্যাঁ, একজলা ঘাস কাটতে দম বেড়ে যাচ্ছে, খুব মুশকিল। এদিকে আবার দেখছি বেগুনের জমিতে মানে কাকতলা রয়েছে একটা, এগুলো বাংলা মুভিতে খুব দেখা যায় নানারকম করে কাকতলাটাকে নিয়ে। এদিকে চাষিরা মানে জমিটা নিরাপত্তার জন্য জাল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে ছোলা লাগিয়েছে, এই ছোলা শাকগুলো এখন খাওয়া যায়, মানে হাটে বাজারে বিক্রি হয়। এই সরিষাটা মানে আগে লাগিয়েছিল বলে একদম মানে লাস্ট টাইম, আর 10-15 দিনের মধ্যে মানে কাটা হবে সরিষাটা, এরকম হয়েছে। তো এদিকে এখন সরিষা মানে ফুল আর ফুল চারিদিকে। কিছুদিনের মধ্যে মানে এখন খরার চাষ হচ্ছে, ধান রোপণ হচ্ছে। কিছুদিনের মধ্যে একদম আবার ধানের আলেও ঘাস পাওয়া যাবে, তখন হয়তো একটু কম মানে অসুবিধা হবে ঘাসের জন্য, কিন্তু এখন খুব সমস্যা ঘাসের জন্য। এদিকে দেখতে হচ্ছে সাবমার্সিবলের একটা মানে নালা বয়ে গেছে, এদিকে মানে জল জল যায়, এবং চাষিরা ধানের জমিতে নানান কিছু জমিতে মানে এই জলগুলো ব্যবহৃত হয়। সাবমার্সিবল থেকে আসছে, ওই মানে রাস্তার ধারে সাবমার্সিবল থেকে অনেক দূর থেকে। তোমাদের এই দেখাচ্ছি একদম পুরো সরিষার ক্ষেত। তোমাদের এলাকায় যদি এরকম সরিষার ক্ষেত থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে খানিকটা দেখছি পেঁয়াজও লাগিয়েছে, পেঁয়াজ রোপণ করেছে, এখনও দেরি আছে, এটা অনেক মানে সময় লাগবে পেঁয়াজটা বড় হতে। এইরকম সরিষার ক্ষেত এখন আমাদের এতে ভারত মানে ইন্ডিয়া আমাদের দেশ। তো এরকম মানে বাংলাদেশ এখন একটা গ্রামে, কী নাম গ্রামটার নাম কি ভুলে গেলাম, নিউজে দেখছিলাম কি এরকম একটা গ্রামে প্রচুর সরিষা ক্ষেত, এবং সব দর্শনার্থীরা এসে মানে ঘুরতে এসে সরিষা ক্ষেত মারিয়ে একদম ছবি টবি তুলে যাতা করছে। কিন্তু আমাদেরকে এগুলো হয় না, মানে আমাদের ছোটো থেকেই তো দেখে আসছি সব সরিষা ক্ষেত, মানে অতটাই হয় না, মানে অতটা আকর্ষণ জিনিস নয়। কিন্তু বাংলাদেশে দেখলাম একদম সরিষা পুরো মানে চাষিরা লাঠি দিয়ে তেড়ে চলে আসছে ওরেও আসতে, যে সরিষা সব নষ্ট করে দিয়েছে, তাও মানে শুনছে না মানে দর্শনীয়রা, যে পর্যটকরা দেখতে এসছে সরিষা ক্ষেত একদম মারিয়ে একদম ছবি মবি তুলছে। তো আজকে আমার এই ছিল এই ব্লগ ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে। এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবা।